नमस्कार बंधुरा सकलके स्वागत जानाচ্ছি। आशा करছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ভোলা মাছের একটি অপূর্ব স্বাদের রেসিপি শেয়ার করছি। গরম ভাত দিয়ে এই রান্নাটা খেতে অসাধারণ লাগে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন। আর আজকে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এখানে সর্ষে ভোলা রান্না করার জন্য আমি ভোলা মাছ ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো একটু বড় সাইজের ছিল, তাই মাঝখান দিয়ে এইভাবে দু পিস করে কেটে নিয়েছি আমি। আপনারা চাইলে গোটা গোটা মাছ রেখেও রান্নাটা করতে পারেন। তো জল দিয়ে ভালো করে মাছটা ধুয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিতে হবে। চাইলে এর মধ্যে আপনারা অল্প একটু লঙ্কা গুঁড়ো যোগ করতে পারেন, যারা একটু ঝাল খেতে ভালোবাসেন। তো নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিয়ে এটা 5 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দিতে হবে। এই সময় একটা কড়াই গরম করতে বসিয়ে তার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে প্রায় 5 টেবিল চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে নুন হলুদ মাখানো ভোলা মাছগুলো একে একে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এক একটা ব্যাচে 3 থেকে 4 পিসের মতো ভোলা মাছ দিয়ে ভাজতে হবে। আর এই ধরনের সর্ষে বাটা দিয়ে যখন মাছের কোনো পদ আপনারা তৈরি করতে যাবেন তখন কিন্তু মাছটা খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু স্বাদটা অত ভালো হয় না। তো এখানে 2 পিঠই সোনালি করে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও একইভাবে আমরা ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ে যে সর্ষের তেলটা আছে তার মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে ফোড়ন, তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। কালারের জন্য এখানে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা পছন্দ না করলে এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বাদও দিতে পারেন। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। এই সময় এর মধ্যে আমরা দিয়ে দেব সর্ষে বাটা। এখানে আমি 2 টেবিল চামচ কালো সর্ষে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলের থেকে তুলে নিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটা মিক্সারের গ্রাইন্ডিং জারে ভালো করে পেস্ট করে নিয়েছি। সর্ষে বাটাটা দেওয়ার পর উপর থেকে 1 চা চামচ নুন আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার সবকিছুকে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেই বাটিতে সর্ষে বাটা রেখেছিলাম সেই বাটিতে অল্প জল দিয়ে বাটিটা পরিষ্কার করে সেই জলটাও দিয়ে দিলাম। ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা 1.5 কাপের মতো উষ্ণ জল দিয়ে দেবো। জলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই জলটা ভালো করে ফুটতে দিতে হবে। তো 2 মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। এখানে আমাদের ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ভোলা মাছগুলো একে একে আমরা ছেড়ে দেব। মাছ ভাজাগুলো যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রের তেলটাও ভালো করে পরিষ্কার করে ওপর থেকে দিয়ে দিতে হবে। ওপর থেকে 3টের মতো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার 2 মিনিটের মতো ঝোলে মাছটা আমরা ফুটতে দেব। তারপর ওপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। ধনেপাতা দেওয়ার পর আর এটা বেশি রান্না করার দরকার নেই। এবার আঁচটা আমরা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু সর্ষে ভোলা। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।